নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে জানাই সোনোস্ক্যান এয়ারের আরও একটি পডকাস্টে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ডিপ্রেশন। ডিপ্রেশন এমন এক মানসিক অসুস্থতা যাকে আমরা প্রায় ভালো লাগছে না, ইচ্ছে করছে না, মুড ভালো নেই এসবের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে ডিপ্রেশন কিন্তু একদম সুস্থ একজন মানুষকে সম্পূর্ণ অসুস্থ করে দিতে পারে, সম্পূর্ণ জীবন নষ্ট করে দিতে পারে। কিন্তু নিশ্চিন্ত থাকুন, এই রোগ নিশ্চয়ই কিউরেবল। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর দীপাঙ্কর কাঞ্জি। নমস্কার। নমস্কার। তাহলে আজকের পডকাস্ট শুরু করা যাক। অবশ্যই খুব প্রাসঙ্গিক একটা আলোচনা। যেটা প্রথমেই জানতে চাইবো যে ডিপ্রেশন কি, ডিপ্রেশন বলতে আমরা কি বুঝি? ডিপ্রেশন বলতে শুধু যে এই দুঃখের ভাব, এই জিনিসটা যে বহুল প্রচলিত যে জিনিসটা আছে সেই জিনিসটা মোটেই না। ডিপ্রেশন সম্পূর্ণ একটা চিকিৎসাযোগ্য একটা মানসিক অসুস্থতা। এই অসুস্থতাতে মানুষের মনন, চিন্তা বা মেজাজের বা দৈনন্দিন বা প্রাত্যহিক জীবনের নেতিবাচক প্রভাব ফেলে। শুধু প্রভাব নয়, এর একটা দীর্ঘস্থায়ী প্রভাব, এবং তার যে এই জিনিসগুলো যে শুধু ওই 2-1 দিনের মধ্যে হলেই হবে না, নির্দিষ্ট একটা সময় ধরে নির্দিষ্ট একটা তার পরিমাপ অনুযায়ী তারপরে তার ডায়াগনোসিসটা হয়। সাধারণ দুঃখ ভাব বলতে যেটা আমরা বুঝি সেটা মোটেই ডিপ্রেশন না। আচ্ছা, একটা জিনিস খুব আমরা শুনতে পাই যে মানুষেরা ভাবে যে মনের দুর্বলতা মানেই হচ্ছে ডিপ্রেশন। এটা কতটা সত্যি আর এটা কেন হয়? ভুল কথা। মনের দুর্বলতা নয়, এটা একদম ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে চিকিৎসার যোগ্য একটা অসুখ, এবং এর সুনির্দিষ্ট কতকগুলো কারণও রয়েছে এবং সুনির্দিষ্ট তার কতকগুলো চিকিৎসা পদ্ধতিও আছে, এবং যেগুলোতে এগুলো অবশ্যই সেই চিকিৎসায় সেগুলো সারাতে দেবেই বটে। আচ্ছা, এই রোগকে, ডিপ্রেশনকে আমরা চিনবো কি করে, আমরা বুঝবো কি চিনবো না? করে? এটা একদম এর বায়োলজিক্যাল বেসিস আছে। মানে আমি বলতে চাইছি যে একদম বৈজ্ঞানিক তথ্য রয়েছে এবং বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এটা ডায়াগনোসিস করার জন্য। ডিপ্রেশনের কারণ যেগুলো আর কি, তার মধ্যে একদম 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 প্রমাণিত সত্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল কারণ, মানে ব্রেনের কতকগুলো হরমোনের বা নিউরোট্রান্সমিটারের কিছু পরিবর্তন ঘটলে, ভারসাম্য নষ্ট হলে বা তাদের সার্কিটে কিছু গোলযোগ ঘটলেই তবেই কিন্তু এই রোগ হয়, সেটা একদম প্রমাণিত সত্য। 2 নম্বর হচ্ছে এটা কয়েকটা মানে ফ্যামিলিয়াল বা জেনেটিক বা জিনগত কিছু কারণ তো রয়েছে বটে। তারপরে তারপরে জীবনের বেশ কিছু মোড়, মানে বেশ কিছু জীবনের ঘটনা ঘটে যেগুলো মানুষকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করতে পারে। তার মধ্যে যেমন ধরেন যে হঠাৎ করে সেপারেশন, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, বা হঠাৎ করে কোনো একজনের অ্যাক্সিডেন্ট বা ঘটনা ঘটলো, তার ফলেও কিন্তু আমাদের এই অসুস্থতা বা মন খারাপের অসুখ হতেই পারে আর কি। এছাড়া কতকগুলো একদম রোগ রয়েছে যাদের সাথে ডিপ্রেশন বা এই হতাশা একদম ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে থাইরয়েড। আচ্ছা। 2 নম্বর সুগার বা কার্ডিওভাস্কুলার বা মানে হার্টের কিছু রোগ, অসুখ বিসুখ হলেও কিন্তু আপনার এই অসুস্থতায় ভুগতে পারেন। এছাড়া কতগুলো লাইফস্টাইল মডিফিকেশন বা আজকালকার যুগের যে চটজলতি বা আধুনিক আমরা গ্যাজেটসের মধ্যে রয়েছি, আধুনিক যে ব্যস্ততার মধ্যে রয়েছি, সেই ব্যস্ততা তো বটেই, তার সাথে কতগুলো অফেন্ডেড জিনিস, যেমন ধরুন অ্যালকোহল কনজামশন বা ইত্যাদি প্রভৃতির সাথেও কিন্তু এই ডিপ্রেশন কিন্তু যথেষ্ট মানে সংযোগ রয়েছে এদের। অনেককে দেখেছি যে আলসেমি আর ডিপ্রেশন এই ব্যাপারটাকে এক করে ফেলে। এটা কতটা? আলসেমি বলতে আপনি কি বুঝছেন? আলসেমি বলতে বোঝা যাচ্ছে আপনার মধ্যে শক্তি আছে কিন্তু আপনি করছেন না। কিন্তু ডিপ্রেশনে ওই শক্তিটুকুই থাকবে না, ওই ইচ্ছাটুকুই থাকবে না, এবং এত তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে যে ইভেন উঠে বসতেও কিন্তু তার মানে কষ্ট হবে। এটা কিন্তু কখনোই মানে আলসেমি এই জিনিসটা দিয়ে একে ব্যাখ্যা করা মোটেই যাবে না। আরও একটা জিনিস জানতে চাইবো যে মেডিকেলি কিভাবে ডায়াগনোস করা হয় এই ডিপ্রেশনকে? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই বটে। আমাদের হাতে তো সিটি স্ক্যান, এমআরআই কিছু নেই যেটা দিয়ে ডিপ্রেশন ডায়াগনোসিস করা যাবে। এই জিনিসটা একেবারেই ভুল কথা আর কি। আমাদের কতগুলো স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে ICD-10 বা DSM-5 এই জাতীয় কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে একদম স্পষ্ট করে বলা আছে ঠিক কী হলে আপনি ডিপ্রেশনে ভুগবেন। এবং এটা কিন্তু একদম প্রফেশনাল লোকের ইন্টারভিউ বা ক্লিনিশিয়ান বা সাইকোলজিস্ট, তাদের কিন্তু ইন্টারভিউটা অবশ্যই দরকার আর কি, যে সত্যিই তার মধ্যে এই অসুখ
আছে কি না। এছাড়া আমি যে একটু আগে যে কথাটা বললাম আর কি, যে কিছু মেডিকেল কজ আছে যেগুলোর সাথে ডিপ্রেশন ওতপ্রোত জড়িত, যেমন থাইরয়েড আপনি টেস্ট করলেন, ভিটামিন ডি বা টেস্ট করলে, এগুলো থেকেও কিন্তু তার ডায়াগনোসিস করা যায়। অনেকে বলে কি ডিপ্রেশন রুগী মানে হচ্ছে উনি পাগল, এটা তো কোনোভাবে সত্যি মোটেই না। সত্যি কথা নয়। ডিপ্রেশনের রুগীরা কেন পাগল হতে যাবে, এটা একদম, যেমন আপনার সুগার হয়েছে, সুগারের জন্য আপনি কি করবেন, চিকিৎসা তো করতেই হবে আপনাকে, হ্যাঁ, সেইটা যেমন তার যেমন একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, এই ডিপ্রেশন রোগেও কিন্তু একটু আগে আমি যেটা বললাম যে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে এর। এটাকে কোনো মতেই আপনি আর বলতে পারবেন না যে মনের মানে জোর করে করছে বা এই এমন করে করছে, এইসব জিনিসটা মোটেই কিন্তু এর মধ্যে যুক্ত নয়। এগুলো একদম এখন প্রমাণিত সত্য যে ডিপ্রেশন এই কারণে হবে। যেটা মেন পার্টে আসবো, যে চিকিৎসা ঠিক কি। আমরা এই ডিপ্রেশনকে এই ডায়াগনোসিস করার সময় আমরা কয়েকটা কথা বলি আর কি। সেটা হচ্ছে যে ডিপ্রেশনের একটা মাত্রার উপরেও কিন্তু এই চিকিৎসার মানে মেথডটা বা পদ্ধতিটা অনেক সময় নির্ভর করে। যেমন ধরুন সামান্যতম বা মাঝারি মাত্রায় আপনি রয়েছেন, তখন আপনার সাইকোথেরাপি বা কাউন্সেলিং এই জাতীয় জিনিসগুলোকে আপনি প্রাধান্য দিতেই হবে। এবং এগুলোতে দেখা যায়, আমরা বলে আর কি, লেখা যে মাইল্ড টু মডারেট ডিপ্রেশন ক্যান বি ট্রিটেড উইথ অনলি সাইকোথেরাপি। এবং সেই সাইকোথেরাপির মধ্যে যে থেরাপিটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটার নাম হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। মানে হচ্ছে যে আপনার এই ডিপ্রেশনের মধ্যে আপনার চিন্তার মধ্যে কতগুলো ভুল আছে, তার ফলেই কতগুলো বিহেভিয়ারাল বা আপনার কাজকর্মের যে গোলমালগুলো হচ্ছে, সেই গোলমালগুলোকে কারেক্ট করা যায়। অর্থাৎ চিন্তাটাকে আপনি কারেক্ট করলে তার মধ্যে কিছু পজিটিভ বুস্টিং হবে। সেই পজিটিভ বুস্টিং হলে ওই যে সেরোটোনিন বা ওই ডোপামিন লেভেল, যেগুলো আমরা আগেই একটু আলোচনা করছিলাম, সেগুলোর কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটবে আর কি। এবং ঠিক সাইকোথেরাপি, এই জায়গাটাতে একটা গোলমেলের জিনিস আছে। যে কেউ সাইকোথেরাপি করতে পারে এরকমটা জিনিস নয়, কিন্তু ইটস অ্যাবসলিউটলি প্রফেশনাল। এবং এটা একটা সায়েন্টিফিক মেথড ইজ দেয়ার। এবং এটার জন্য ট্রেনিং বা এটার জন্য মানে শেখার ব্যাপার রয়েছে আর কি। যে কেউ ওই যেমন বলে আর কি, যে তোর হয়েছে, যা এই ওর কাছে যা, ও খানিকটা তোকে এই কথা বলে বা এ করে দেয়, এটা কিন্তু মোটেই সেইটাকে আমরা সাইকোথেরাপি বা সিবিটির পার্ট বলে না। এছাড়া ইন্টারপার্সোনাল থেরাপি, যেমন ধরেন মনে করেন যে তার তো শুধু ডিপ্রেশন হলে যে তার মধ্যেই যে গোলমালটা থাকবে তা নয়, সেটা তার সোসাইটাল বা অকুপেশনাল বা সব জায়গাতেই তার কিন্তু, অর্থাৎ সে যাদের সাথে ইন্টারাকশানে আসে বা যাদের সাথে আমরা নিত্য নৈমিত্তিক থাকি সবসময় আর কি, তাদের সাথেও কিন্তু কিছু শেয়ার করার জিনিস আছে, যার ফলে সে কিন্তু রিলিফ করে দেবে। বা কিছু বিহেভিয়ারাল মডিফিকেশনস, অ্যাজ ফর এক্সাম্পল আর কি, আপনি বললেন যে রিল্যাক্সেশন থেরাপি বা এক্সারসাইজ, এগুলো আপনি করলে দেখতে পারবেন আপনার মধ্যে কিছু পজিটিভ মোটিভেশন আসছে, যেটা কিন্তু ওই নেগেটিভ ভিউগুলোকে অনেকটা ব্রাইট করে দেবে। আর এর পরের ধাপে যারা রয়েছে আর কি, মাঝারি বা যারা মানে সিভিয়ার ডিপ্রেশন, বা কয়েকটা জিনিস আমরা খুব মানে গুরুত্ব দিয়ে, ডিপ্রেশনের কতগুলো ক্লিনিক্যাল ফিচার আছে যেগুলো আমরা অ্যাবসলিউটলি মানে ইম্পর্টেন্স দিয়ে থাকি। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যে সুইসাইডালিটি, যখন আত্মহত্যার প্রবণতা বা নিজেকে দোষারোপ করার প্রবণতা, যাকে আমরা গিল্ট ফিলিংস বলি, বা ধরেন মনে করেন যে ওয়ার্থলেসনেস ফিলিং, মানে আমাদের আর কিছু হবে না, আমি শেষ হয়ে গেছি। এগুলোতে কিন্তু শুধুমাত্র সাইকোথেরাপি না, একদম স্ট্যান্ডার্ড কতগুলো ড্রাগ রয়েছে যেগুলো দিলে অবশ্যই তার এই রোগ থেকে মুক্তি হবে একদম। তার মধ্যে এসএসআরআই তো একদম 1 নম্বরই রয়েছে, এসএনআরআই বলেও জিনিস রয়েছে আর কি। এছাড়া কতগুলো অ্যাটিপিক্যাল অ্যান্টিডিপ্রেশন তো আমাদের কাছে। মধ্যে কথা মনে রাখতে হবে যে এগুলো ক্লিনিক্যাল টাচে এলে এবং সেগুলোর একদম সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আছে, এবং সেগুলোকে করলে অবশ্যই এই মন খারাপের ভাব থেকে অবশ্যই আপনি মুক্তি পাবেন। এছাড়া যেটা আমরা বলি আর কি, যে লাইফস্টাইল মডিফিকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই লাইফস্টাইল মডিফিকেশান আমাদের অধিকাংশ মন খারাপের ব্যাপার বলেন আর অধিকাংশ মনের অসুখের কথা বলেন, তাদের কিন্তু বেসে দেখা যাবে যে তারা লাইফস্টাইলই তাদের মডিফিকেশান অত্যন্ত জরুরি। যেমন আপনি অ্যালকোহল কনজামশন করেন, এই অ্যালকোহল কিন্তু শুধু আপনাকে ক্ষণিকের জন্য এত মানে আনন্দ দিতে পারবে, কিন্তু তারপরেই যে ঘটনাটা সে ব্রেনের মধ্যে ঘটাবে আর কি, সেটা কিন্তু আলটিমেটলি আপনি ডিপ্রেশনে ভুগতে। বা এখন খুব চল হয়েছে আর কি, যেটা হচ্ছে অনস্ক্রিন, মানে হচ্ছে
যে সবসময় আপনি অনস্ক্রিনের মধ্যে রয়েছে, অনস্ক্রিনের মধ্যে থাকলে আপনার মধ্যে যে গোলমালটা ঘটবে আর কি, সেটা হচ্ছে যে আপনি যেমনভাবে কথা বলছি এতে হিউম্যান এনার্জি ট্রান্সমিট হয়, হ্যাঁ হ্যাঁ ওতে কিন্তু হিউম্যান এনার্জি মোটেই ট্রান্সমিট হবে না। এই কথাগুলি অনস্ক্রিনে যখন হবে আর কি, তখন কিন্তু আমাদের মধ্যে যেগুলো ভাব প্রকাশ করার যে ক্ষমতাগুলো, যেমন ধরুন সুখ দুঃখ হাসি কান্না, এগুলো তো সব মানুষের মধ্যেই রয়েছে, এবং যখন সেই জিনিসগুলো আমরা মুখোমুখি কথা বলবো, ইউ ক্যান ফিল ইট। হুম হুম সেই জন্যই আর কি বলছে যে কথা বলাটা অত্যন্ত জরুরি তো বটেই। লাইফস্টাইল মডিফিকেশান বলতে কী বোঝেন? আপনি কিছু এক্সারসাইজ করলেন, কিছু নিজের মতো করে রিল্যাক্সেশন থেরাপি করলেন, কিছু মানুষের সাথে, এমন মানুষের সাথে আপনি শেয়ার করলেন বা কথা বললেন আর কি। শেয়ার মানে আমি বলতে চাইছি না এই হোয়াটসঅ্যাপ বা ওই ফেসবুকে এমনি লাইক করলাম, শেয়ার করলাম, জিনিসটা মিটে গেল, আর হাতের মধ্যে মুঠো ফোন, মানে মুঠোর মধ্যে জগৎ ধরে ফেলেছি, মানে তো খুব মুশকিল আছে আর কি। এই জিনিসগুলো যেমন ব্যবহার অত্যন্ত জরুরি, ঠিক তেমনি তাকে ব্যবহার করাটা শিখতেও হবে, এবং সেই জিনিস থেকে, আর্টিফিশিয়াল জিনিস থেকে আপনি যত দূরে আসতে পারবেন, যত হিউম্যান টাচে আসতে পারবেন, তত কিন্তু ব্যালেন্স করতে হবে মনের ভাবের আপনার আদান প্রদান ঘটবে। আর এই মনের ভাবের আদান প্রদান ঘটা মানেই মনের জানলা নিশ্চয়ই খুলে যাবে। একটা এখন খুব দেখা যায়, আমি দেখছি যে আজকাল যে টিনেজারদের মধ্যে ডিপ্রেশনটা একটু খুব বেশি দেখা যায় এখন। এটা অনেকগুলো ব্যাপার আছে আর কি। তারা যে আর্থসামাজিক পরিস্থিতিতে মানুষ হচ্ছে, বা এখনকার হাতে তাদের কাছে যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো ভারী অদ্ভুত আছে আর কি। সেই অদ্ভুত সমস্যার মধ্যে এক নম্বর তো ওই মিডিয়া, এই মোবাইল বলেন বা অনস্ক্রিন বলেন, এখন তো এআই চলে এসছে, মানে তো তার মাথাটাকে আগেই মুড়িয়ে দিয়ে বসে থাকবে আর কি। তো এই জিনিসগুলো, এবং তাদের অদ্ভুত ধরনের রিলেশনশিপ ক্রাইসিসে ভোগে আর কি। তাদের সহনশীলতা বলেন বা ওই কোনো কিছু মানে অ্যাডাপ্টেড হওয়ার যে ক্ষমতাটা আর কি, হ্যাঁ, সেই জিনিসটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। কোনো একটা জিনিস এলে তারা কিন্তু সেই জিনিসটাকে অ্যানালিসিস করার সময় পর্যন্তও দেয় না আর কি। সঙ্গে সঙ্গে কোথায় একটা লাইক করে দিল বা কোথায় একটা শেয়ার করে দিল, বাদ বাকি সমস্যা নিজেই জর্জরিত হয়ে গেল আর কি। এবং অদ্ভুতভাবে এদের কিন্তু ওই প্রকাশভঙ্গিমা, মানে যেটাকে আমরা একদম স্ট্যান্ডার্ড ডিপ্রেশনের যে ক্রাইটেরিয়ার মধ্যে ফেলি, অনেক সময় নাও পড়তে পারে। ধরুন প্লেন অ্যান্ড সিম্পল সে ইরিটেবল হয়ে যাচ্ছে, বাচ্চাটা অত্যন্ত ইরিটেবল হয়ে যাচ্ছে, একা একা ঘরে বসে বসে কী করছে, অনলাইনে বসে আছে সারাক্ষণ, কারোর সাথে কিছু শেয়ার করে না, ঠিক সময় খায় না, দায় না, কিছু করে না আর কি। তখন কিন্তু আপনার অবশ্যই সাবধান হওয়া উচিত, এবং তার সাথে কথা বলা তো উচিতই বটে। তাহলে এই ক্ষেত্রে বাড়ির লোকের ভূমিকা ঠিক কতটা থাকছে? প্রথম চিকিৎসাই তো শুরু হবে আপনার বাড়ি থেকে। আরে আপনি প্রথমে আছেন কি আছেন, ইন্ডিভিজুয়াল আছেন, তারপরে আপনি কি আছেন, ফ্যামিলি আছে, তারপরে আপনার কি আছে, সোসাইটি আছে, তারপরে কি আছে যে আপনার অকুপেশন বা যাই বলুন, এই সমস্ত জিনিস প্রত্যেক জায়গা থেকেই কিন্তু এর কারেকশন হওয়া উচিত। এবং প্রথম কারেকশনটা যারা করবেন, দে আর নট দি থেরাপিস্ট, দে আর নট দি সাইকোলজিস্ট, অর দে আর নট দি সাইকিয়াট্রিস্ট, দে আর দি পিওরলি ফ্যামিলি মেম্বার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ইউ হ্যাভ ইয়ার টু লিসেন। আপনি তাকে শোনেন, বোঝার চেষ্টা করেন। খালি তোর কিছু হয়নি, তুই ছেড়ে দে, ও এমনি এমনি ঠিক হয়ে যাবে, এই জিনিসটা একেবারেই মানে চিকিৎসার পরিপন্থী, বা এটাকে আমরা বলি একদম টপমোস্ট নেগেটিভ পার্ট অফ দি থেরাপি। তো সেখানে কথা বলে দেখেন আগে, আরে সমস্যা তো হতেই পারে, কিন্তু সমাধান তো নিশ্চয়ই থাকবে। আপনি কথাও বলেন না, কিছুই করেন না, তোর কিছু হবে না, তোকে কোথাও ডাক্তারখানায় নিয়ে যেতে হবে না, কিছু করতে হবে না আর কি। হ্যাঁ, তুই এমনি তুই থাক, তুই সেরে যাবি বা অমুক তমুক। কিন্তু ইউ হ্যাভ টু লিসেন, তাকে শুনতে হবে, তার কথাটা বুঝতে হবে, তার পার্সপেক্টিভটা জানতে হবে। আর আপনি নিজে থেকেই কতকগুলো তার জিনিস করতে পারেন যেগুলো বায়োলজিক্যাল ফাংশন ডিপ্রেশনে নষ্ট হয়ে যায় আর কি, যেগুলো আমাদের ক্লিনিক্যাল ফিচারের মধ্যেও রয়েছে, যেমন ঘুম নেই, খিদে, বা এই রুটিনগুলোকে তাকে ফেরত দেওয়ার চেষ্টা করেন। তাকে আপনি অ্যাডজাস্ট করেন সেই রুটিনের মধ্যে, যে সে 9টার সময় ঠিক খেলো কিনা, তার যে সময় খাওয়ার কথা সে সেটুকু খেলো কিনা, ঠিক সময় ঘুমোচ্ছে কিনা, ঠিকভাবে সে লোকজনের সাথে কথা বলছে কিনা, বা তার বিহেভিয়ার প্যাটার্নটাকে আপনি খেয়াল করেন। এতেই আপনি অনেক কিছু তথ্য পাবেন যেগুলো আপনাকে কিন্তু ভাবাবে। এবং সবার আগে যেটা আমরা বলি আর কি, যে আমাদের এই চিকিৎসা, মানে আমাদের এই শাস্ত্রটার একটা বদভ্যাস হচ্ছে যে এটা একটা পাগলের কারখানা আর কি। কিন্তু না, মোটেই নয়, পাগল নয়। আপনি
আপনি এরকমও ঘটনা তো ঘটেইছে যে ডিপ্রেশনে আত্মহত্যা পর্যন্ত করেছে। আমরা একটা মূল্যবান জীবনকেও কিন্তু নষ্ট করে দিতে পারি নিমেষের মধ্যেই আর কি। আপনার শুধুমাত্র আপনি শোনেননি বলে, আপনি গুরুত্ব দেননি বলেন। আপনি চিকিৎসকের কাছে যান, দেখেন, কথা বলে দেখেন, এর তো চিকিৎসা রয়েছে। তার মানে এটা চিকিৎসাযোগ্য একদমই তাই। আমরা প্রথম থেকেই বলে আসছি, ইটস এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ইট ক্যান বি ট্রিটেড, ক্যান বি কিওর বাই দি মেডিকেশন, থেরাপি অর এনি অফ দি এলস হুইচ ইজ সায়েন্টিফিক্যালি প্রুভড। মানে হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে এর চিকিৎসা পদ্ধতি আছে। যে পাগল মানে দড়ি বেঁধে রেখে দিলাম বা পাগল মানে রাস্তায় ঘুরে, এইটা কিন্তু মোটেই সাইকিয়াট্রি সেই জিনিসটা নয়, যে জিনিসটা সাধারণ মানুষের মধ্যে ধারণা ঢুকে গেছে যে এরকম। একদমই তাই। আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে দর্শকদের আপনি সমস্ত কয়েকটা কথা আমি বলে দিই, যে কোনো সুস্থতা বা যে কোনো মানসিক সুস্থতা কতগুলো আপনি সিম্পল থিংস আপনি ফলো করেন, তাহলে দেখবেন যে আপনি হেলদি লাইফ লিড করতে পারবেন। 1 নম্বর হচ্ছে নিউট্রিশন, মানে ঠিক সময় খান। একেবারেই যে একদম মাছ মাংস খেতে হবে এরকমটা না, কিন্তু প্রত্যেক দিনের খাবারটা ঠিক টাইমে রাখেন, আর প্রত্যেক দিন যা আপনার জোটে সেটা ঠিক নিয়ম মতো আপনি পালন করেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এক্সারসাইজ। আপনি নিজের মতো করে কিছু, ধরুন 0.5 ঘন্টা হাঁটলেন, এক্সারসাইজ করেন, নিজের মতো কিছু রিল্যাক্সেশন থেরাপি করেন। সে ধ্যান হতে পারে বা অন্য কিছু হতে পারে, যে আপনি শুধু বসে আপনার মনের সাথে কথা বলতে পারেন। মানে আপনি বসুন, আপনি রিল্যাক্স হওয়ার চেষ্টা করেন। যে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে এলেন, এই 0.5 ঘন্টা চুপচাপ বসে থাকেন, দেখেন আপনার মন কোথায় থাকে আর কি। 3 নম্বরে আসবে আর কি, যে আপনাকে কথা বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক আউট। আপনি যত কথা বলবেন তত দেখবেন যে আপনার মনের ভার বা মনের যে ক্লান্তি বা ওই যে যা বলেন আর কি, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তারপরের ফ্রন্টে তো আমরা রয়েছি সাইকোথেরাপি, সেটা তো একটা প্রফেশনাল জিনিস। আর চিকিৎসা মানে সাইকিয়াট্রিস্ট মানে সেই অ্যান্টি ডিপ্রেশন দেবে কি দেবে আর কি, সেটা তো অনেক পরের কথা। তার আগে আপনি এগুলো করেন, আপনি যে কোনো অসুস্থতাতে দেখবেন যে এগুলোতে আপনি 50% আপনি রিলিফ হয়ে গেছেন। তার মানে ডিপ্রেশন কোনো লজ্জার ব্যাপার নয়, একদমই তাই। এটাকে লজ্জা নয়, এবং এই জিনিসটাই আমরা বারবার বোঝানোর চেষ্টা করি সাইকিয়াট্রিস্টরা, যে আমাদের অসুখটা মোটেই লজ্জার কারণ নয়। এটা দিস ইজ নট এ স্টিগমা, ইট ইজ অ্যাবসলিউটলি ট্রিটেবল। আপনি বেশ কিছু চিকিৎসা আছে যেগুলোতে ডিপ্রেশন পুরোপুরি সেরে যায়, এবং আপনি যদি নিয়মিত ওই যেটা বললাম হচ্ছে লাইফস্টাইলের কিছু মডিফিকেশন করেন, তাহলে দেখবেন যে আপনি নিজে থেকেই অনেক বেশি সুস্থ থাকছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে সবটা বুঝিয়ে বলার জন্য। আশা করি দর্শকরা খুব উপকৃত হলেন। দর্শকদের বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে পরবর্তী পর্বে সোনু স্ক্যান এয়ারের সাথে। ধন্যবাদ।